বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরে তার পৈতৃক নিবাস ফেনীর ফুলগাজীর শ্রীপুরে নেমে এসেছে শোকের ছায়া। অন্যদিকে বগুড়ায় আগামীকালকে জানাজায় অংশগ্রহণ করতে বগুড়া থেকে অনেক নেতাকর্মী রওনা হচ্ছেন। বিস্তারিত জানাতে আমার সঙ্গে যুক্ত হচ্ছেন ফেনী থেকে সোলাইমান ডালিম এবং বগুড়া থেকে মাজিদুর রহমান। শুরুতে সোলাইমান, জানতে চাই যে কি বলছেন সাধারণ মানুষ এবং নেতাকর্মীরাও কি বলছেন জানাবেন। গালিব, আমরা এখন আছি ফেনীর ফুলগাজী শ্রীপুরে খালেদা জিয়ার পৈতৃক নিবাস। এই বাড়িতেই খালেদা জিয়ার যে বাবার বাড়ি। এখানে আমরা দেখেছি যে সকাল থেকেই নেতাকর্মীরা এসছেন এবং স্থানীয় যে বাসিন্দা রয়েছে তাদের মধ্যেও শোকের যে পরিস্থিতি সেটি কিন্তু বিরাজ করছেন। তারা বলছেন যে খালেদা জিয়া ছিল যে ফেনীর গর্ব। খালেদা জিয়াকে কেন্দ্র করেই ফেনীর যে রাজনীতি এবং ফেনীর যে ইতিহাস সেটি কিন্তু আবর্তিত হয়েছে। সব মিলিয়ে খালেদা জিয়াকে হারিয়ে ফেনীতে এক ধরনের শোকাবহ পরিস্থিতি বিরাজ করছে। আমরা কথা বলেছি ফেনী জেলা বিএনপির আহ্বায়ক এবং সদস্য সচিব আলালউদ্দিন আলাল এবং বাহারুদ্দিনের সাথে। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে ঢাকায় যে খালেদা জিয়ার নামাজে জানাজা হবে সেটিতে অংশগ্রহণ করার জন্য ফেনী থেকে হাজার হাজার নেতাকর্মী ইতিমধ্যেই প্রস্তুতি নেওয়া শুরু করেছেন ঢাকা গিয়ে খালেদা জিয়ার যে জানাজা সেটিতে অংশগ্রহণ করার জন্য। এছাড়াও আমরা দেখেছি যে সকাল থেকেই খালেদা জিয়ার যে বাড়ি রয়েছে এই বাড়িতে কিন্তু কোরআনখানি, কোরআন তেলাওয়াত থেকে শুরু করে বিভিন্ন মসজিদে মিলাদ মাহফিল থেকে শুরু করে নানা ধরনের কর্মসূচি উদযাপিত হয়েছে। এছাড়াও খালেদা জিয়ার যে নির্বাচনী আসন ফেনী 1, এখানে ফুলগাজী বাজারেও এবং বিএনপি স্থানীয় যে অফিস সেখানেও কিন্তু খালেদা জিয়ার জন্য মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। সব মিলিয়ে খালেদা জিয়া, ফেনীর মেয়ে খালেদা জিয়াকে হারিয়ে ফেনীতে যে শোকের ছায়া সেটি কিন্তু বিরাজ করছে এবং ফেনীর মানুষ বলছেন যে তারা একটি রত্নকে হারিয়েছেন। সব মিলিয়ে ফেনীর মানুষ খালেদা জিয়ার যে শূন্যতা সেটিকে ঘিরেই কিন্তু এক ধরনের শোকাবহ পরিস্থিতি এ জেলা বিরাজ করছে। এ ছিল আমাদের কাছে ফেনীর ফুলগাজী থেকে সর্বশেষ। এদিকে বগুড়ায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে আছেন সহকর্মী মাজিদুর রহমান। মাজিদ, জানাবেন যে কি পরিমাণে নেতাকর্মীরা ঢাকায় কালকে জানাজায় অংশগ্রহণ করার জন্য আসছেন এবং সাধারণ নেতাকর্মীরা কি বলছেন? হ্যাঁ গালিব, সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজকে সকাল 6টায় এভারকেয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেছেন এবং এই খবরটি জেলাতে আসার পরপরই কিন্তু জেলা বিএনপির যে নেতাকর্মীরা তারা কিন্তু এই জেলা বিএনপি অফিসে আসা শুরু করেছেন এবং সকাল থেকে তারা কিন্তু একের পর এক নেতাকর্মীরা এখানে জড়ো হয়েছেন এবং তাদের মধ্যে যে শোকের যে আবহ সেটি আমরা দেখতে পেয়েছি এবং এখানেই পুত্রবধূ, এখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাড়ি বগুড়ার গাবতলীতে এবং তারই পুত্রবধূ ছিলেন হচ্ছে বেগম খালেদা জিয়া এবং তিনি বগুড়ার 7 আসন থেকে এবারে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়ন ফর্মও তার পক্ষ থেকে উঠানো হয়েছিল এবং তার মৃত্যুতে কিন্তু এখানে নেতাকর্মীদের মধ্যে যেমন শোকের ছায়া রয়েছে তেমনি সকাল থেকেই কিন্তু বিভিন্ন দোয়া খায়ের করা হচ্ছে মসজিদে তার নির্বাচনী এলাকা শহীদ জিয়াউর রহমান বাড়িতে কিন্তু মিলাদ মাহফিল এবং কোরআনখানি করা হচ্ছে। সকালে মসজিদে দোয়া করা হয়েছে। এছাড়াও কালকে যে জানাজা নামাজ অনুষ্ঠিত হবে মানিক মিয়া এভিনিউতে, সেখানে কিন্তু প্রচুর পরিমাণে নেতাকর্মী কিন্তু দেখতে পাচ্ছেন। এখনই নেতাকর্মীরা তারা ঢাকার উদ্দেশ্যে যাচ্ছেন, এর আগেও গেছেন এবং প্রায় কত হাজার হাজার নেতাকর্মীরা এখান থেকে যাওয়া শুরু করেছেন এবং তারা কালকে যাবেন এবং আপনারা জানেন মানিক মিয়া এভিনিউতে 2টার দিকে যে জানাজা নামাজ অনুষ্ঠিত হবে, তারপরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে তার সমাধি দেওয়া হবে এবং তাকে দাফন করা হবে। এই জন্য নেতাকর্মীরা কিন্তু দুপুর থেকে এখান থেকে যাওয়া শুরু করেছেন এবং কালকে জানাজা অনুষ্ঠিত হবে সেখানে যেন শরীক হতে পারেন সেই জন্য কিন্তু তারা এখান থেকে যাচ্ছেন। তো এই ছিল গালিব আমার কাছে বগুড়ার যে শোকাবহ অবস্থা তার সর্বশেষ। ফেনী ও বগুড়া থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মীরা।